যদি কেউ মনে করে থাকেন যে বর্তমানে যে নিপা ভাইরাসের যে আক্রমণটা হচ্ছে সেখান থেকে বড় অতিমারির কোনো সম্ভাবনা আছে, তাকে আমি আশ্বস্ত করতে পারি যে এটার সম্ভাবনা প্রায় নেই। কারণ নিপা ভাইরাস যে ভাইরাসটা গোত্রের একটা জায়গা থেকে একটা এরিয়া স্পেসিফিক আউটব্রেক, কোন ভাইরাস এটার নয় যে যেখান থেকে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন খুব বেশি। আজকে একজন মানুষ যদি আক্রান্ত হন তাহলে তার যে ড্রপলেট অর্থাৎ বড় জলকণা যেগুলো নাক বা মুখের মাধ্যমে বেরোয়, সেখান থেকে তার ক্লোজ কন্ট্যাক্টে যারা আছেন তাদের ক্ষেত্রে আসার একটা সম্ভাবনা থাকে। তার লালারস অন্যান্য দেহরসের সংস্পর্শে যদি কেউ আসেন তার সেখান থেকে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এমন হবে না যে একটা পাড়ার একটা কারো বাড়িতে যদি চিকেন পক্স হয় তাহলে বাড়িতে সবার এক ধার থেকে চিকেন পক্স হতে শুরু করলো। হামের সময় যেরকম দেখতে পাওয়া যায়, আমরা কোভিড-19 যেমন দেখেছিলাম, সেরকম কিন্তু এয়ারবর্ন ইনফেকশন এই রোগের ক্ষেত্রে ডকুমেন্টেড নয়। নিশ্চিন্ত থাকতে পারেন যে সেই রোগীর কাছাকাছি না গেলে কিন্তু রোগ হওয়ার কোনো সম্ভাবনা। দ্বিতীয়ত, আর পাশাপাশি বসলে বা তার সাথে কোনো ক্যাজুয়াল যেটা বলা হয় যে মানে কোনো দেহরসের সংস্পর্শে যদি না আসা হয় তাহলে কিন্তু সেখান থেকে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ। আমাদের বর্তমানে যে গাইডলাইন আমরা ফলো করছি তাতে কিন্তু এই ধরনের কেসগুলোকে কোয়ারেন্টাইন করে জাস্ট অবজারভেশনে রাখতে বলা হয়েছে। তাদেরকে ভর্তি করে কোনো বড় চিকিৎসা শুরু করা যায় না, এবং যদি দেখা যায় যে হ্যাঁ কেসটা সত্যি সত্যি একটা ক্লোজ কন্ট্যাক্টে ছিল তাহলেও কিন্তু কিছু কেমো প্রোফাইল্যাক্সিসের এখন চিন্তা করে সেটা সাফল্য পাওয়া গেছে। অনেকে আবার প্রশ্ন করছেন যে নিপা ভাইরাস কি সত্যি সত্যি আছে? হ্যাঁ আছে, এবং নিপা ভাইরাসের মতো ভাইরাস এরকম অনেক ভাইরাস প্রকৃতিতে আছে যেগুলো সাধারণত পশু পাখিকে ইনফেক্ট করে, কিন্তু পরিবেশের কোনো ভারসাম্য যদি বিঘ্নিত হয় তখন কিন্তু সেই যে তার ন্যাচারাল হোস্ট সেইখান থেকে সে বেরিয়ে আসে। বাদুড় জাতীয় যে প্রাণী ওয়াইল্ড ব্যাট, তাদের ক্ষেত্রে এই ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। শুয়োর ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে, অর্থাৎ বাদুড়ের মলমূত্র দেহরসের সংস্পর্শে আসা এবং শুয়োর জাতীয় যে প্রাণী আছে তাদের প্রতিপালন করা থেকে বর্তমানে একটু বিরত থাকা উচিত। আধ খাওয়া ফল, কাঁচা শাকসবজি এইগুলো আপাতত কিছুদিন খাওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ এই রোগে যেহেতু এরকম কিছু হয় না যে কারো একটা ইনফেকশন হলো আর সে ঘরে বসে থেকে গেল, সেটা সম্ভব নয়। কারণ তাকে এমনই কিছু উপসর্গ হবে যে তাকে কিন্তু হাসপাতালে ভর্তি হতেই হবে। কোভিডের ক্ষেত্রে কিন্তু যেটা অনেকটাই অসম্ভব হয়ে গেছে। সুতরাং এইখান থেকে অতিমারি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, আমরা স্বাস্থ্যবিধি মানতে চাই না, লিমিটেশন বা একটা রেস্ট্রিকশন বলে মনে করি। পৃথিবীর উন্নত দেশের দায়িত্বশীল নাগরিক এই ধরনের কোনো হেলথ ক্রাইসিস দেখা যায় এভাবে তারা কাজ করেন। আমরা যদি ঠিক সেভাবে কাজ করি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো।